শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প ইরানের দেওয়া 3 পর্যায়ে যে প্রস্তাব, সেই প্রস্তাব কি গ্রহণ করতে চলেছে? অন্তত এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ইরানের পাঠানো প্রস্তাব গ্রহণ করতে চলেছেন। আর এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের নিজের লেখা টুইটে। তিনি গতকাল ট্রুথ সোশ্যাল পোস্টে একটি ইঙ্গিতবাহী বার্তাবাহী পোস্ট করেন, যে পোস্ট থেকে স্পষ্ট ইঙ্গিত তাৎপর্যপূর্ণভাবে ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি গত এক সপ্তাহে নজিরবিহীনভাবে কূটনৈতিক অভিযান চালিয়েছেন। তিনি ইরান থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে ওমান, ওমান থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে রাশিয়া, রাশিয়া থেকে পাকিস্তান, তারপর তিনি ইরানে ফিরলেন। অর্থাৎ আমেরিকা এবং ইরানের মধ্যে যে দেশ মধ্যস্থতা করছে পাকিস্তান, সেই পাকিস্তানে তিনি 4 দিনের মধ্যে 3 বার পা রাখলেন এবং তিনবার পাকিস্তানের প্রধানদের সঙ্গে বৈঠক সারলেন। আর সেই বৈঠকেই মাস্টার স্ট্রোক, ইরান কেবল যুদ্ধে জয়ী হয়নি, আমেরিকার বিরুদ্ধে কূটনৈতিক অভিযানেও রীতিমতো আমেরিকাকে নাস্তানুবাদ করেছে, তাকে কাল ঘাম ছুটিয়ে দিয়েছে। ইরানের পক্ষে যখন কূটনীতির লড়াই করছেন সৈয়দ আব্বাস আরাগচি, ইরানের বিদেশ মন্ত্রী এবং ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, তখন আমেরিকার 2জন বাড়ি নির্মাতা, রিয়েল এস্টেট ব্যবসায়ী, একজন ডোনাল্ড ট্রাম্পের জামাই জারেড কুশনার, আর একজন হল স্টিভ উইটকফ, যাদের কূটনীতিতে ABCD জ্ঞানও নেই। ফলে আমরা দেখেছি যুদ্ধ শুরু হবার আগে ওমান এবং জেনেভা যে 2টি বৈঠক হয়েছিল, সেই 2টি বৈঠকে আমেরিকার পক্ষে তারা আলোচনার কোনো আদ্যপন্ত খুঁজে পায়নি। একই অবস্থা হয়েছিল পাকিস্তানের বাড়িতে, যেখানে আমেরিকার পক্ষে খোদ JD ভ্যান্স উপস্থিত ছিলেন। ইরানের সঙ্গে কূটনীতিতে আমেরিকা রীতিমতো পরাজিত। আর এবার আব্বাস আরাগচি যে চাল চেলেছেন, সেই চালকে আমেরিকা না পারছেন ফেলতে, না পারছেন গ্রহণ করতে। তবে ডোনাল্ড ট্রাম্প আর কোনো পথ না পেয়ে শেষ পর্যন্ত ইরানের দেওয়া যে প্রস্তাব, 3 পর্যায়ের আলোচনার যে প্রস্তাব দিয়েছেন, সেই প্রস্তাবের প্রথম ছিল ওমান উপসাগরে আমেরিকার যে ব্লকেড না তুললে পরে ইরান আলোচনা শুরু করবে না বলে দাবি জানিয়েছিল। সেই আমেরিকার নৌ অবরোধ কিন্তু এবার ওঠার পক্ষে। চলুন ডোনাল্ড ট্রাম্প কি ইঙ্গিত দিল, সেই ইঙ্গিত আমরা দেখে নিই। ট্রাম্প সাহেব লিখেছেন, ইরান হ্যাজ জাস্ট ইনফর্মড আস, ইরানের পক্ষে আমেরিকাকে নাকি জানানো হয়েছে that they are in a state of collapse, যে ইরান এই মুহূর্তে ভেঙে পড়ার উপক্রম হয়েছে, তাদের অবস্থা বেজায় খারাপ। আর এই জায়গায় না হেসে উপায় নেই। ডোনাল্ড ট্রাম্প, যিনি প্রতিদিন একবার করে ইরানকে ধ্বংস করেন, 25 সালের জুন মাসে অপারেশন মিডনাইট হ্যামারে তিনি একবার ইরানকে অবলিটারেট করেছিলেন। আর 2026 সালের এই যুদ্ধে কতবার তিনি অবলিটারেট করলেন, সিভিলাইজেশনকে ডিস্ট্রয় করলেন, তারপরেও অনেকখানি নাকি বাকি ছিল। এবার ইরান এমনি ধ্বংস হতে যাচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের হাতে পায়ে ধরছে বৈঠক করবার জন্য। আসলে আমেরিকার রাষ্ট্রপতি বলে কথা, তারও তো মান সম্মান বলে কিছু আছে। এমনি যদি হুমড়ি খেয়ে সে ইরানের সঙ্গে চুক্তি করে নেয়, লোকে কি বলবে? দেশে তো নিন্দুক বসে আছে, এতগুলো বাঘা বাঘা সব সাংবাদিক, এত বড় বড় কাগজ, যারা রাত্তর দিন শুধু ডোনাল্ড ট্রাম্পের ভুল ধরে আর ভুল খোঁজে। আর ডোনাল্ড ট্রাম্পও কম যান না, তাদেরকে প্রতিদিন অন্তত 100 করে গাল পাড়েন। তো এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের নিজের মুখ বাঁচানোর জন্য তিনি যখন একরকম ঠিক করে নিয়েছেন যে ওমান উপসাগরের নৌ অবরোধ তিনি আর রাখবেন না, না হলে আব্বাস আরাগচি বা ইরান তার সঙ্গে আলোচনায় বসতেই চাইছে না। তাই বেগতিক অবস্থা থেকে শেষ পর্যন্ত নৌ অবরোধ তুলে নেওয়ার আগে নিজের মুখ ঢাকার জন্য তিনি এবার দায় চাপালেন ইরানের ঘাড়ে, যে ইরান তার হাতে পায়ে ধরে অনুরোধ করছে যে কোনো মূল্যে আমেরিকা যেন ওই নৌ অবরোধ তুলে নেয়। দে ওয়ান্ট আস টু ওপেন দ্য হরমুজ স্ট্রেইট। ইরান অনুরোধ করছে আমেরিকাকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য। এবার বুঝুন ঠেলা, হরমুজ প্রণালী কে বন্ধ রেখেছে, আমেরিকা না ইরান? কার দখলে আছে হরমুজ প্রণালী? তাহলে ডোনাল্ড ট্রাম্প সত্য কথা বলছেন না মিথ্যা কথা বলছেন? তাহলে এই জায়গায় আমেরিকার প্রতিটা মানুষ এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পকে রীতিমতো ট্রোল করছেন যে ইউ আর লায়ার, নোবডি বিলিভস ইউ, যে আপনি এমন গ্রেডের, এমন দরের মিথ্যাবাদী, আপনাকে কেউ বিশ্বাস করে না। তো তিনি বললেন ইরান অনুরোধ করছে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য, আমেরিকার হাতে চাবি রয়েছে, তিনি খুলে দেবেন as soon as possible।
আর এটাই ছিল ইরানের পক্ষে আমেরিকাকে দেওয়া প্রথম শর্ত, যে প্রথম নৌ অবরোধ তুলে দিতে হবে। আর নৌ অবরোধ না তুললে পরে হরমুজ প্রণালী খোলা নিয়ে আমেরিকার সঙ্গে কোনো আলোচনায় শুরু হবে না। হরমুজ প্রণালী নিয়ে আলোচনা দ্বিতীয় পর্যায়ের, কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি প্রথমেই দুটোকে একসঙ্গে মিশিয়ে দিলেন। তাহলে কি আমেরিকার সঙ্গে ইরানের শান্তি বৈঠক হবে? আর এই শান্তি বৈঠক শেষ পর্যন্ত ইরান এবং আমেরিকা কি চুক্তিতে আবদ্ধ হতে পারবে? এটাই কোটি টাকার প্রশ্ন। কারণ এই মুহূর্তে ইরান যখন সামরিকভাবে সুপার পাওয়ার হতে যাচ্ছে, গ্লোবাল মিলিটারি পাওয়ার হতে যাচ্ছে, সেই মুহূর্তে যখন আমেরিকা যুক্তরাষ্ট্র কোনোভাবেই ইরানের এই উত্থানকে মেনে নিতে পারছে না, ওদিকে ইসরায়েল মধ্যপ্রাচ্যে কোনোভাবেই তারা চায় না যে ইরান একটি মিলিটারি সুপার পাওয়ার হোক, অন্তত মিডল ইস্টে। এই প্রেক্ষিতে কিভাবে সম্ভব আমেরিকার সঙ্গে ইরানের চুক্তি? কিন্তু চলুন আমরা দেখে নিই একটি বিষয়। ইরান আমেরিকাকে যে শর্ত দিয়েছে তাতে চারটে আমরা শর্ত খুঁজে পাচ্ছি। এক ছিল যে স্টপ দ্য থ্রেটনিং। আমেরিকা যুক্তরাষ্ট্রের পক্ষে ডোনাল্ড ট্রাম্প প্রতিদিন উঠতে বসতে যে ইরানের নেতৃত্বকে গালি দেওয়া, ইরানকে ধ্বংস করা, দেখে নেওয়ার যে হুমকি দিচ্ছিলেন, সেই হুমকি দেওয়া আমেরিকাকে থামাতে হবে। আর প্রথম যে শর্ত ছিল ওপেন ব্লকেড অ্যাট গালফ অফ ওমান। ওমান উপসাগরে আমেরিকা যে নৌ অবরোধ চালাচ্ছে সেই অবরোধ তুলে নেওয়াটা ইরানের পক্ষে ছিল প্রথম প্রস্তাব। যদি আমেরিকাটা মেনে নেয় তাহলে দ্বিতীয় পর্যায়ে ছিল ডিসকাস অন হরমুজ। হরমুজ প্রণালী নিয়ে আমেরিকার সঙ্গে ইরান কথা বলতে রাজি আসে, তবে সেটা দ্বিতীয় পর্যায়ে। আর দ্বিতীয় পর্যায়ে যদি আমেরিকা এবং ইরান তাদের মধ্যেকার বোঝাপড়া করে নিতে পারে, তাহলে শেষ ক্রিটিক্যাল যে কোশ্চেন ছিল নিউক্লিয়ার ডিসকাশন। পরমাণু অস্ত্র ইরান তৈরি করবে কিনা, করলে কবে তৈরি করবে, কিভাবে তৈরি করবে, সেই বিষয়ে আমেরিকাকে নিয়ে আলোচনায় বসতে পারে। কিন্তু সবশেষে অর্থাৎ আগের তিনটে শর্ত যদি আমেরিকা পূরণ করতে পারে, তাহলে চতুর্থ শর্তে ইরান আমেরিকার সঙ্গে কথা বলতে রাজি আছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখছি প্রথম যে শর্তটা ছিল ইরানের পক্ষে আমেরিকার কাছে, স্টপ দ্য থ্রেটনিং। ডোনাল্ড ট্রাম্প কিন্তু গত 4 দিন লক্ষ্মী ছেলের মতো ইরানকে আর গালি দিচ্ছে না। এখানে একটা বিষয় আমরা স্পষ্টই বুঝতে পারছি যে পাকিস্তানের পক্ষে আমেরিকাকে, ডোনাল্ড ট্রাম্পকে এই বার্তা স্পষ্টভাবে দেওয়া হয়েছে যে ইরানের নেতৃত্ব আপনার সকাল বিকালে গালি পড়াটা একেবারেই পছন্দ করছে না, এটা না পছন্দ। সুতরাং আপনাকে বদলাতে হবে যদি আপনি ইরানের সঙ্গে চুক্তি চান। তাই ডোনাল্ড ট্রাম্প এই গালি দেয়া থেকে ঘুরে এই মুহূর্তে নিয়ে একটা কৌশল খেললেন যে ইরান নাকি অনুরোধ করছে আমেরিকাকে, ইরানের অবস্থা বেজায় খারাপ, তাই বাঁচার জন্য আমেরিকাকে অফার দিয়েছে স্ট্রেট অফ হরমুজ খুলে দেওয়ার জন্য। সুতরাং আমরা বুঝতে পারছি যে ডোনাল্ড ট্রাম্প তিনি একটু একটু করে নিজের অবস্থা বদলাচ্ছেন। আর এখানেই প্রশ্ন, তাহলে শেষ পর্যন্ত কি ডোনাল্ড ট্রাম্প তার নৌ অবরোধ তুলে নেবেন? ইরানকে কি সামুদ্রিকভাবে মুক্তি দিয়ে দেবেন? ইচ্ছা মতো ইরানকে বাণিজ্য করতে সক্ষম হবে এই অবরোধ উঠে গেলে? যা না হলে ইরান আমেরিকার সাথে কোনোভাবেই আলোচনায় বসবে না। তবে আমাদের মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প খুব শীঘ্রই তার এই নৌ অবরোধ তিনি তুলে নেবেন, আর তারপরেই আমেরিকা এবং ইরানের আলোচনা শুরু হতে যাচ্ছে। এবং বাকি হরমুজ এবং নিউক্লিয়ার অস্ত্র নিয়ে আমেরিকার সঙ্গে ইরানের ঐক্যমত হবে কি হবে না সেটা ভবিষ্যৎই বলে দেবে। তাহলে কি একথা আমরা বলতে পারি যে ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ শেষ পর্যন্ত থামলো, আমেরিকার ইরান আর যুদ্ধে যাচ্ছে না, মধ্যপ্রাচ্যে শান্তি নেমে আসলো? কিন্তু এই দাবি করাও কিন্তু এখন অসম্ভব।